আয়াত ১২ وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। অনুবাদ, এবং তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধনসম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদীনালা। তাফসির, এ কথাটি পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে বলা হয়েছে যে আল্লাহদ্রোহী তার আচরণ মানুষের জীবনকে শুধু আখেরাতেই নয়, দুনিয়াতেও সংকীর্ণ করে দেয়। অপরপক্ষে কোনো জাতি যদি অবাধ্যতার বদলে ঈমান, তাকওয়া এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার পথ অনুসরণ করে, তাহলে তা শুধু আখেরাতের জন্যই কল্যাণকর হয় না, দুনিয়াতেও তার উপর আল্লাহর অশেষ নিয়ামত বর্ষিত হতে থাকে। অন্যত্র বলা হয়েছে, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার দুনিয়ার জীবন হবে সংকীর্ণ। আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাব। সূরা তহা ১২৪। আরও বলা হয়েছে, আহলে কিতাব যদি তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে প্রেরিত তাওরাত, ইনজিল ও অন্যান্য আসমানি কিতাবের বিধানাবলী মেনে চলত, তাহলে তাদের জন্য ওপর থেকেও রিজিক বর্ষিত হতো এবং নিচ থেকেও ফুটে বের হতো। সূরা আল মায়েদা ৬৬। আরও বলা হয়েছে, জনপদসমূহের অধিবাসীরা যদি ঈমান আনত এবং তাকওয়ার নীতি অনুসরণ করত, তাহলে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতের দরজাসমূহ খুলে দিতাম। সূরা আল আরাফ ৯৬। অনুরূপভাবে হুদ আলাইহিসসালাম তার কওমের লোকদের বললেন, হে আমার কওমের লোকেরা, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তার দিকে ফিরে যাও, তিনি তোমাদের উপর আসমান থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি ও ক্ষমতা আরও বাড়িয়ে দেবেন। সূরা হুদ ৫২। খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে মক্কার লোকদের সম্বোধন করে সেখানে আরও বলা হয়েছে, আর তোমরা যদি তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে আসো, তাহলে তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের উত্তম জীবন অপকরণ দান করবেন। সূরা হুদ ৩। এ থেকে আলেমগণ বলেন যে, গুনাহ থেকে তওবা ও ইস্তেগফার করলে আল্লাহ তাআলা যথাস্থানে বৃষ্টি বর্ষণ করেন, দুর্ভিক্ষ হতে দেন না এবং ধনসম্পদ ও সন্তান সন্ততিতে বরকত হয়। বিভিন্ন হাদিস থেকে এর সপক্ষে প্রমাণ পাওয়া যায়। সালফে সালেহিনও বৃষ্টির জন্য সালাতের সময় এই পদ্ধতি প্রতি জোর দিতেন। কুরআন মাজিদের এই নির্দেশনা অনুসারে কাজ করতে গিয়ে একবার দুর্ভিক্ষের সময়ে উমর রাদিয়াল্লাহু আনহু বৃষ্টির জন্য দোয়া করতে বের হলেন এবং শুধু ইস্তেগফার করেই শেষ করলেন। সবাই বলল, হে আমিরুল মুমিনিন, আপনি তো আদৌ দোয়া করলেন না। তিনি বললেন, আমি আসমানের ওই সব দরজায় করাঘাত করেছি যেখান থেকে বৃষ্টি বর্ষিত হয়। এ কথা বলেই তিনি সূরা নূহের এই আয়াতগুলো তাদের পাঠ করে শোনালেন। অনুরূপভাবে একবার এক ব্যক্তি হাসান বাসরির মজলিসে অনাবৃষ্টির অভিযোগ করলে তিনি বললেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। অপর এক ব্যক্তি দারিদ্র্যর অভিযোগ করল। তৃতীয় এক ব্যক্তি বলল, আমার কোনো ছেলে মেয়ে নেই। চতুর্থ এক ব্যক্তি বলল, আমার ফসলের মাঠে ফলন খুব কম হচ্ছে। তিনি সবাইকে একই জবাব দিলেন, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। লোকেরা বলল, কি ব্যাপার যে আপনি প্রত্যেকের ভিন্ন ভিন্ন অভিযোগের একই প্রতিকার বলে দিচ্ছেন? তখন তিনি সূরা নূহের এ আয়াতগুলো পাঠ করে শোনালেন। দেখুন ইবনে কাসির, কুরতুবী।